মিঠিজোড়ার নতুন আপডেট, 20 বছর পর রায়ের আসল মা ফিরে এলো। অফিসে রেডি হয়ে বের হতে গেলে তখনই অনির্বাণের বাবা ড্রয়িং রুমে বসে বলতে থাকে, তোমার বউ বাসে ট্রামে করে অফিসে যাবে আর তুমি সেটা অ্যালাউ করছো। এই কথা শুনে অনির্বাণ খুবই রেগে যায়। তখনই অনির্বাণের মা রায়কে অপমান করে বলতে থাকে, হতেই তো পারে বিশেষ কোনো সুবিধার্থের জন্য এই কাজটা। এই কথা শুনে অনির্বাণ খুবই রেগে ওঠে। অনির্বাণ চিৎকার করে বলে ওঠে, মা প্লিজ। আর অনির্বাণের এই চিৎকার দেখে অনির্বাণের মা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাবো যে এত বছর পর রায়ের আসল মা ফিরে এলো। বন্ধুরা, গল্পের প্রথম থেকেই আমরা দেখে এসেছি যে রায়ের মা আর রায়ের সম্পর্ক ভালো ছিল না। উপরন্তু রায় যদি কখনো কোনো ভুল করত, রায়কে ভীষণভাবে কথা শুনিয়েছে তার মা। আমরা এরপর থেকে মিঠিজোড়ার নতুন গল্পে দেখতে পাবো যে এর বাবার হঠাৎ মৃত্যুর কারণ। রায়ের বাবার হঠাৎ মৃত্যুর ফলে রায়ের সঙ্গে এমন ব্যবহার কেন করেছিল রায়ের মা, রায়ের দাদা কোন অফিসে চাকরি করত। এরপর থেকে মিঠিজোড়ার নতুন গল্পে নতুন নতুন এই ধরনের আপডেটগুলো আসতে চলেছে। তবে রায়ের আসল মা, যে কিনা রায়ের বাবার হাতে রায়ের দায়িত্ব তুলে দিয়ে 20 বছর আগে রায়কে ছেড়ে চলে গিয়েছিল, এখন 20 বছর পর রায়ের আসল মা ফিরে আসছে। এখন কি হবে আগামী দিনে রায়ের মায়ের পরিস্থিতি? তো বন্ধুরা, এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। আবারও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নতুন আপডেট নিয়ে হাজির হয়ে যাব। তো প্রতিদিনই মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনই আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর রাধা মাধবের আশীর্বাদে, আর আমিও খুব ভালো আছি। তো চলো এখন এইখান থেকে ভিডিওটা শুরু করছি। তো পুজোর কাজ সব কমপ্লিট করে নিয়েছি আর আজকের অনেকটাই বেলা হয়ে গেছে। ছেলে খুব কাঁদছিল, ওই জন্য ছেলেকে বার করিয়ে নিয়ে গেল। আর আমি গরুর দুধ দুয়ে নিয়ে চলে এসেছি অলরেডি। মেয়ে পরীক্ষা দিতে বেরিয়ে চলে যাচ্ছে। আর ছোটদের আজকের স্কুল হবে না, তো ছুটি আছে, আর মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। আর এদিকে দেখো কিন্তু রান্না বান্নার কাজে যাব আমি। আর গরুর দুধটা যেহেতু দুইয়ে নিয়েছি, তো প্রথমেই দুধটা দিয়ে চলে আসব, কারণ এখন তো বর্ষাকালে জানোই ওয়েদার ভীষণই খারাপ, কখন বৃষ্টি আসবে ঠিক নেই। আর বৃষ্টি এলেই অনেকটা রাস্তা, তখন ভিজে যেতে হয়। তো যাই হোক, চলো এখন কিন্তু দুধ দিতেই চলে যাচ্ছি, কারণ আজকে হেঁটেই যাচ্ছি। কিরণের বাবা সাইকেল নিয়ে চলে গেছে, এই জন্য হেঁটে হেঁটেই যেতে হবে, তো অনেকটাই রাস্তা। তো চলো। তো বন্ধুরা, একেবারেই সন্ধেবেলা চলে এসেছি আর সারাদিনই ভিডিও কিছু শেয়ার করতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো এখন কিন্তু একটা রেসিপি বানাবো, তো দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো খুবই সহজভাবে আমাদের দেখো, আজকে কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য 1 প্যাকেট সাবু নিয়েছি। আর খুব অল্প উপকরণে একটা নতুন মজাদার রেসিপি তোমরা তৈরি করে নিতে পারবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, ফুটন্ত তেলে সাবুদানার এই রেসিপিটার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। তো এই সাবুদানার রেসিপিটা বানানোর জন্য আমাদের কিন্তু এটা অবশ্যই দিতে হবে, এটা কিন্তু স্কিপ করলে হবে না। সঙ্গে ধনে আর অল্প একটু জিরে। তো তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দিও, তোমরা যতটা খাবে। আর নিয়েছি এই সাবু, তো প্যাকেট সাবু। আর যেদিন এই রেসিপিটা তোমরা বানাবে, প্রথমেই কিন্তু এই বড় দানা সাবুটা নেবে, কারণ ছোট দানা সাবুতে হবে না। তো যাই হোক, বড় দানা সাবুটা আমি কিন্তু নিয়ে নিচ্ছি। এটা 250 গ্রামের প্যাকেট, তো 4 ভাগের আমি 3 ভাগ নিয়ে নিয়েছি আর 1 ভাগ থাকলো। তো দেখো, এই হলো বড় দানা সাবু। তো এইটা এখন আমি ফুটন্ত তেলে ভেজে নেব। কড়াইতে অলরেডি আমি তেল দিয়েছি আর তেলটা দেখছো ভালোভাবে গরম হয়ে গেছে, ধুনো উঠছে, তোমরা সাইড থেকে অবশ্যই বুঝতে পারছো। আর যতক্ষণ না তেলটা ভালো করে গরম হয় ততক্ষণ কিন্তু তোমরা এই সাবুদানাটা দেবে না। সাবুদানাটা দেওয়া মাত্রই কিন্তু তেলের ওপরে এইভাবে সব ভেসে উঠবে। তেলটা খুব ভালোভাবে গরম করেই কিন্তু সাবুদানাগুলো দিতে হবে।
তো সাবুদানাগুলো কিন্তু এইভাবে ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু কেউ তুলে নেবে না, তাহলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না। যখন এইভাবে একেবারে সবগুলোই ভেসে উঠবে আর একটু আলাদা কালার চলে আসবে, 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ধৈর্য নিয়ে ভেজে নেবে সুন্দরভাবে। দেখবে কড়াইতে ওই সাবুদানাগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। তখনই কিন্তু ওই সাবুদানাগুলো কড়াই থেকে তুলে নেবে। তো এইভাবে দেখো সাবুদানাগুলো আমি যতগুলো আছে পরে পরে ভেজে নেব। আর তোমরা কিন্তু দেখো কতটা ফুলেছে। আর তোমাদের একটা কথা বলি, আমাদের যে স্টিলের থাকে না নেট দেওয়া ছাঁকনিগুলো, ওগুলোও তোমরা ব্যবহার করতে পারো যদি বাড়িতে থাকে, তাহলে কিন্তু খুব সহজেই সাবুদানাগুলো ছাঁকা হয়ে যাবে। তো আমি এখানে একটু প্রথমেই ভুল করে ফেলেছিলাম অজান্তে, সেটাই তোমাদের জানিয়ে দিই। তো এখানে যে কোনো একটা সাদা পেপার কিংবা খবরের কাগজ নিয়ে নেবে। প্রথমেই তোমরা তেলগুলো ভালো করে ওই ছোট্ট ঝাড়াতে যখন তুলতে যাবে, তখনই কিন্তু সাবুদানাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে তোমরা কিন্তু বড় ঝাড়া, আর ঝাড়া না থাকলে সবার বাড়িতে কমসে কম ছাঁদা গামলাগুলো এখন প্রায়ই সবার বাড়িতে থাকে, তো তারা কিন্তু ওইগুলো ব্যবহার করবে। খুব তাড়াতাড়ি তেল থেকে তুলে নিয়ে ওটাতে ভালো করে তেলটা ঝরিয়ে নেবে। আমি প্রথমটা ভুল করেছিলাম, কিন্তু দ্বিতীয়বারে আর ভুল করিনি। তো যাই হোক, ওটা কিন্তু আমি খেয়ালই করিনি। তো তেলটা ওই প্রথম ব্যাচেই আমার বেশি উঠে চলে এসেছিল। তো এইভাবে দেখো সবকটা সাবু আমি কিন্তু বারবার দিয়ে ভালো করে 3-4 মিনিট, আবারও বলছি 3-4 মিনিট ধরে ভালো করে ভেজে নেবে, না হলে কিন্তু এগুলো খেতে পারবে না, দাঁতে জড়ে যাবে। তো সবগুলো ভেজে নিয়েছি, আর এখন আমি কয়েকটা বাদাম ওই তেলেই ভেজে নেব। তো এখন তোমরা যদি গ্যাসে বানাও তো গ্যাসটা একেবারে কমিয়ে দেবে। তো বাদামগুলো আমি কিন্তু ভালো করে ভেজে নেব। তো বাদামগুলো অবশ্যই দিতে হবে, এখানে দিলে এই সাবুদানার রেসিপিটা খুব ভালো লাগবে। তো তোমরা আমি যেগুলো দিচ্ছি সবারই বাড়িতে এই জিনিসগুলো থাকে, সবাই এইভাবে একবার হলেও ট্রাই করবে, খুব ভালো লাগবে। তো এরপর আমি দিয়ে দেব কারি পাতা। তো বন্ধুরা খুব সাবধান, কারি পাতা ভাজতে গেলে তেল ছিটকানোর খুব ভয় থাকে। এই কারি পাতাটা খুব সাবধানে তোমরা সতর্ক হয়েই ভাজবে। তো এখন কিন্তু আমি কারি পাতা আর বাদাম ভেজে নিয়েছি, এখন আমি একটা পাত্রে আবারও তুলে নেব। এই যে দেখো আমি এই গামলাটাই ব্যবহার করেছি, আর এটাতে খুব ভালোভাবে আমি সহজভাবে গামলাটাতে তেল ঝরিয়ে নিতে পারছি। আর ওই সাবুদানার সঙ্গে আমি এগুলোও আবার মিক্সড করে দিলাম। তো এখন আমি চলে যাব ওই যে ভাজা মশলাটা রেখেছিলাম, ওইটা আমার শিলনোড়াইতে পেস্ট করে নেব। কারোর বাড়িতে মিক্সি থাকলে মিক্সিতেও করে নিতে পারো। তো এখানে যে শুধুমাত্র এই মশলাটা আমি ব্যবহার করব সেটা নয়, তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এর সঙ্গে আরও কিছু জিনিস আমি দিচ্ছি। তো এখানে আমি জিরে আর ধনেটা ভালো করে বেটে নিচ্ছি, বলতে অনেকক্ষণ থেকেই তো ভাজা আছে এই কারণে। এরপর কিন্তু আমি ওই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো এমন কিছু নয়, চা চামচের হাফ চামচ চিনি দেবে, আর পরিমাণ মতো লবণ দেবে। পরিমাণের কম থাকলেও চলবে। তো লবণ দিয়ে ওটাও ওর সঙ্গে ভালো করে পেস্ট করে নেবে। তো আমি শিলনোড়াইতে এখন ভালো করে পেস্ট করে নিয়েছি, আর এখন আমি এই বাটিতে তুলে নিচ্ছি। এরপর চলে যাব ওই যে ভেজে রাখা সাবু, বাদাম আর কারি পাতা অন্য একটা পাত্রে আমি এইভাবে ঢেলে নেব, তাহলে আমার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাখাতে সুবিধা হবে। তো আমার প্রথম ভুলের জন্য ওই খবরের কাগজে কিন্তু এতটাই তেল লেগে গেছে। তো যাই হোক, এখন কিন্তু ওই কারি পাতাগুলো তো আমি ছিঁড়েই নিলাম ডাঁটা থেকে, আর এখন পরিমাণ মতো ওতে মশলা দিয়ে দিলাম। আমার মশলার পরিমাণটা একটু বেশি ছিল বলে আমি অন্য কাজের জন্য রেখে দিলাম।
আর এখানে খুব মনে করে তোমরা কিন্তু এই জিনিসটা ব্যবহার করবে, আরও সুস্বাদু হয়ে উঠবে এই সাবুদানার রেসিপিটা। তো এক বাটি আমি এখানে চানাচুর দিয়ে দিলাম। তো এরপর আমি খুব ভালো করে এটা মাখিয়ে নেব। তো তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারবে নিশ্চয়ই কতটা মচমচে হয়েছে। তো তোমাদেরকে দেখাই চলো কতটা এটা মচমচে হয়েছে। হাতে আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পারবে। তো এখনও এটা হালকা গরম আছে, যদি একেবারে ঠান্ডা হয়ে যায় তখন আরও এটা মচমচ করবে। আর আমার ওই প্রথম ভুলের জন্য আমার হাতে এইটুকু তেল দেখছো, না হলে এই সাবুদানাতে এতটুকুও তেল থাকবে না। তো যাই হোক, এখন কিন্তু আমাদের সবার খাওয়ার পালা। তো চলো সবাইকে এখন খেতে দেই। আমার ছেলে মেয়েরা সবাই হাজির হয়ে গেছে। কেমন হয়েছে? বাবু বলো কেমন হয়েছে? কেমন হয়েছে কিরণ? জোরে বলে দাও সবাইকে কেমন হয়েছে। ইয়ে নয়, তোমাকে বলতে হবে ভালো। ইয়ে, তুমি কি আনন্দ হচ্ছে এখানটায় খেলছো নাকি জিতে গেছো? বলো সবাইকে কেমন হয়েছে, বলো কেমন হয়েছে, বলো সবাই। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো বিদায় নিচ্ছি।